সাদা পোশাকে শতাধিক নারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, তাদের লম্বা চুল একসাথে দুলছে ঢোলের তালে। পেছনে পুরুষদের শাড়ি, কারো হাতে তরবারি, কারো হাতে বাদ্যযন্ত্র। 15 মে সংযুক্ত আরব আমিরাত সফরে এসে দুবাই প্রাসাদ কাসার আল ওয়াতানে পা রাখতেই ট্রাম্পকে স্বাগত জানানো হয় এই ব্যতিক্রমীধর্মী সাংস্কৃতিক আয়োজনে। উপসাগরীয় ঐতিহ্যের এক শক্তিশালী প্রকাশ এই নৃত্যটির নাম আল আয়ালা। গান, বাদ্যযন্ত্র আর সুনির্দিষ্ট শারীরিক ছন্দে ভর করে গর্ব, সম্মান ও জাতীয় ঐক্যের প্রতীক। ইতোমধ্যে মনোমুগ্ধকর আল আয়ালা নৃত্যের দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নৃত্যশিল্পীদের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাম্প মন্তব্য করেছিলেন, "কি সুন্দর শহর, আমি এটা ভালোবাসি।" প্রেসিডেন্ট ট্রাম্পের সংযুক্ত আরব আমিরাত সফর ছিল তার মধ্যপ্রাচ্য সফরের অংশ। দুবাই পৌঁছানোর আগে তিনি সৌদি আরবের সঙ্গে প্রায় $142 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি করেন। এই চুক্তিটি সৌদি আরবের যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। ট্রাম্পের দুবাই সফরে $200 বিলিয়ন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি। আল আয়ালা হল উত্তর পশ্চিম ওমান সালতানাত ও সংযুক্ত আরব আমিরাত জুড়ে প্রচলিত একটি ঐতিহ্যবাহী পারফরমেন্স আর্ট, যেখানে যুদ্ধের প্রতীকী দৃশ্য, কবিতা, ছন্দ, বাদ্যযন্ত্র এবং নৃত্য মিলিয়ে উপস্থাপন করা হয় এক অভিজাত সাংস্কৃতিক প্রদর্শনী। এটি কেবল এক ধরনের বিনোদন নয়, বরং জাতীয় গৌরব, ঐক্য ও মর্যাদার এক জাঁকজমকপূর্ণ উপস্থাপনা। 2014 সালে ইউনেস্কো আল আয়ালাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। পরিবেশনায় সাধারণত 20 জন পুরুষ দুটি সারিতে মুখোমুখি দাঁড়িয়ে একসঙ্গে কবিতা আবৃত্তি করেন এবং পাতলা বাঁশের লাঠি বা তরবারি ধরে যুদ্ধের দৃশ্যের অনুকরণ করেন। সারির মাঝখানে থাকেন সঙ্গীত শিল্পীরা, যারা বাজান বড় ও ছোট ঢোল, খঞ্জনি এবং পিতলের করতাল। এই ছন্দে ভেসে ওঠে যুদ্ধের প্রস্তুতি ও জাতীয় গৌরবের ছায়াচিত্র। এই নৃত্য সঙ্গীত পরিবেশনা ঐতিহ্যগতভাবে পুরুষদের হলেও সাম্প্রতিক বছরগুলোতে জনসমক্ষে নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে উৎসব ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে সাদা গাউনে সজ্জিত নারীরা ছন্দবদ্ধভাবে চুল নাড়িয়ে পরিবেশনায় যোগ করেন নতুন মাত্রা। এই পরিবর্তন কেবল নান্দনিকতা নয়, এটি আল আয়ালার মতো ঐতিহ্যবাহী শিল্পে ক্রমবর্ধমান লিঙ্গ সমতা এবং সামাজিক অগ্রগতির প্রতিচ্ছবিও। সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্যবাহী আল আয়ালা নৃত্যে নারীদের লম্বা চুল ছেড়ে দেয়া কেবল শৈল্পিক সৌন্দর্যের অংশ নয়, এটি দেশটির সাংস্কৃতিক স্বাধীনতা ও অভিব্যক্তিদের একটি নিদর্শন। আশেপাশের কিছু দেশের মতো এখানে নারীদের জন্য আইনগত চুল ঢেকে রাখার বাধ্যবাধকতা নেই, যা তাদের এমন পরিবেশনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সুযোগ করে দেয়। আল আয়ালা সাধারণত পরিবেশিত হয় বিয়ের অনুষ্ঠান, জাতীয় ছুটির দিন, ধর্মীয় উৎসব এবং সরকারিভাবে আয়োজিত বর্ণাঢ্য কূটনৈতিক সংবর্ধনায়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ও নতুন বছরের মতো উদযাপনে এই নৃত্য অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এছাড়া কোনো গণ্যমান্য ব্যক্তির সম্মানেও আল আয়ালা পালন করেন।